আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু আ নিউ ভিডিও। এখন বাজে রাত 2টা আর আমার কিছু খেতে ইচ্ছে করলো, সো আমি প্যানকেক বানাবো আজকে। আর অলওয়েজ আমি যেরকম করে হাবিজাবি করে বানাই সবকিছু, এটাও সেম হাবিজাবি একটা রেসিপি। কোনো রুল ফলো করবো না, আমি জাস্ট আমার মতো বানাবো। তো সবার আগে আমি দিয়ে নিয়েছি একটা ডিম, তারপরে পরিমাণ মতো চিনি আর লবণ দিলাম, দেন একটু ফ্লেভারের জন্য ভ্যানিলা এসেন্স দিলাম, দেন আমি অ্যাড করব এখানে বেকিং পাউডার। সেটাও পরিমাণ মতো, কতটুকু আমি জানি না, আমি সব আমার চোখের আন্দাজে দিয়ে দেই। এরপর আমি এখানে অ্যাড করব 1 কাপ গুঁড়া দুধ, যেহেতু আমার কাছে লিকুইড মিল্ক নেই আর এই রেসিপিতে সবসময় দেখে যে লিকুইড মিল্কই ইউজ করে সবাই, তো আমার কাছে লিকুইড মিল্ক নেই, তাই আমি পাউডার মিল্ক ইউজ করলাম। আর দিয়ে নিলাম হচ্ছে 1/2 কাপ তেল। দেন এগুলোকে ভালো করে মিক্স করে নিব একটা কাঁটা চামচ দিয়ে। এরপর আমি টেক্সচারটাকে একটু পাতলা করার জন্য একটু পানি অ্যাড করব। যেহেতু আমি লিকুইড মিল্কটা অ্যাড করিনি, সো আমার মনে হচ্ছিল এখানে পানি অ্যাড করলে কোনো প্রবলেমই হবে না। এটা আমার নিজের মেক করা রেসিপি, আমি জানি না কোথাও কি পানি অ্যাড করা নাকি, আমি আমার মতো জাস্ট করে নিচ্ছি। এটা একটা নিউ এক্সপেরিমেন্ট ছিল আসলে আমার জন্য। আমি আগে অন্য রুল ফলো করে বানাইছি, বাট এটা আমার খুবই হাবিজাবি করে বানানো। এরপর এখানে আমি 2 কাপ ময়দা ইউজ করেছি, সেগুলোকেও আমি কাঁটা চামচটা দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। দেন আমার মনে হলো আরেকটু পারফেক্ট টেক্সচারের জন্য একটু পানি অ্যাড করতে হবে, সো আমি আরেকটু পানি অ্যাড করে নিলাম আর টেক্সচারটা হবে ঠিক এই রকম। এরপর আমি চলে যাই রান্নাঘরে, চুলায় একটা প্যান বসাই দেই আর হাই হিটে প্যানটাকে আগে গরম করে নেই। তারপর প্যানটা গরম হয়ে এলে ফ্লেমটাকে আর একটু কমিয়ে দিব আমি। দেন একটা চামচের সাহায্যে আমি ডোগুলো প্যানে দিয়ে একে একে সবগুলো প্যানকেক বানিয়ে নিব। আর কোনো কারণে আমার মুডটা খুবই খারাপ ছিল, আর আমি মুড খারাপ হলে এভাবেই নিজের মুডটা ডাইভার্ট করার জন্য কিছু না কিছু করে থাকি। সো আমার মনে হলো আমি প্যানকেক বানাই, ইজিও থাকবো প্লাস খেলেও মুডটা ভালো হয়ে যাবে। আমি চামচে করে প্যানের মধ্যে 1 স্কুপ দিয়ে নিব, তারপর এটাকে একটু স্প্রেড করে দিব। দেন সাইজটা ছোট বড় করবা তোমরা তোমাদের ইচ্ছে মতো, আমি আর একটু বড় সাইজে চাচ্ছিলাম, তো আমি আরেকটু ডো দিয়ে নিয়েছি। তারপরে এটা এরকম গরম হয়ে উপরের দিকটা ফুটো ফুটো হয়ে আসলে বুঝবা যে নিচের দিকটা হয়ে গেছে। তারপর এটাকে তুলে আমি উল্টায় দিব। আর অবশ্যই এটা মিডিয়াম টু লো ফ্লেমে করতে হবে, না হলে এগুলোর কালার বেশি হয়ে যাবে, তখন দেখতে কম সুন্দর লাগবে। সো সুন্দর সুন্দর প্যানকেক দেখে আমার মুডটা একদমই ভালো হয়ে গেল। আর আমি কিছু প্যানকেক নিয়ে গিয়েছিলাম আমার ফ্রেন্ডসদের জন্য সকালবেলা ক্লাসে যাওয়ার সময়। তো যারা যারা আমার এই প্যানকেকগুলো খাইছো সবাই কিন্তু রিভিউ দিয়ে যাও কমেন্ট বক্সে। সো আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।